मैं इस्लाम कबूल करने को तैयार हूँ, मैं इस्लाम कबूल करने को तैयार हूँ, लेकिन मेरा शर्त बस इतना है, दिल्ली जामे मस्जिद का इमाम और हमारा जमात उलमाए हिंद का मौलाना महमूद मदानी का खानदान से कुछ 6 साल का बच्ची के साथ मुझे निकाह पढ़वाना पड़ेगा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখার পরে আপনার মনে কি কোনো কাজ করছে না? মন কি কিছু ভাবছে না যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচু মানের সর্বোচ্চ সম্মানের অধিকারী দুইজন মুসলিম নেতা, একটা হচ্ছেন মাহমুদ মাদানী এবং দিল্লি জামে মসজিদের ইমাম, এই দুইজনের পরিবার নিয়ে যে বিষোদগারটা করলো, যে জঘন্যতম ভাষাটা বলল, এই ভাষাটা কোন দিক থেকে সঠিক হতে পারে বলুন? এই সত্যে হিন্দুত্ব যে প্রচার করছে বর্তমানে, এইভাবে হিংস্রতা বিবর্ষণ করে, হিংস্রতা ছড়িয়ে দিয়ে জঘন্যতম কটু মন্তব্য করে যাচ্ছে ইসলামকে নিয়ে, তবুও কেন মুসলমানদের মধ্যে কোনো লয়ার যারা ল প্র্যাকটিস করছে, আইনজীবীরা কেন এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ভারতবর্ষের মধ্যে এটা চলতে পারে না। যা ইচ্ছা খুশি বলবে, যা ইচ্ছা চলবে, এটা চলতে পারে না। ভারতবর্ষ আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছে, কিন্তু কথা বলার অধিকার দেওয়া মানে এটাই নয় যে যাকে ইচ্ছা আক্রমণ করতে পারি। এত বড় জঘন্যতম ঘাটিয়া নোংরা কথা বলল মাহমুদ মাদানির পরিবার নিয়ে, দিল্লি জামে মসজিদের ইমাম সাহেবের পরিবার নিয়ে, তারপরে চুপ থাকা যায় কিভাবে বলুন? আপনি চুপ থাকতে পারেন না। আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভারতবর্ষে যারা বড় বড় লয়ার আছে, এই লয়াররা যেন এর বিরুদ্ধে কেস করে এবং আইন লড়ে, কেস লড়ে। এইরকম বদমাশ কুলাঙ্গারদের 14 শিখের মধ্যে যেন আবদ্ধ করে, এটা আমার অনুরোধ থাকছে। বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। এই বদমাশ লম্পট কুলাঙ্গারকে খুব দ্রুত ওই আইনজীবীদের চোখের সামনে আনা হোক, যে আইনজীবীরা কেস করবে। আপনার যদি সক্ষমতা থাকে প্লিজ কেস করুন। এই থার্ড ক্লাস নোংরা বদমেজাজি বদ মানসিকতার হিংস্র পশুটির বিরুদ্ধে, কুকুরটির বিরুদ্ধে যেন পদক্ষেপ নিতে পারে সে ব্যবস্থা করুন। এটা হচ্ছে সমাজের কীট কুকুর। এই সমস্ত কুকুরদেরকে বাইরে ছাড়া যায় না। খ্যাপা কুকুর এরা, যে কাউকে কামড়ে দেবে। শুধুমাত্র মুসলিমদেরকে কামড়াচ্ছে এমন নয়, এই কুকুর সবার জন্য বিষাক্ত। খ্রিস্টানদের কামড়াচ্ছে, সাঁওতালদের কামড়াচ্ছে, সবাইকে কামড়াচ্ছে। এই কুকুর হিন্দুদেরও নয়, কারণ হিন্দু ধর্ম এটা বলে না। তো এই কুকুর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবার জন্যই এটা ক্ষতিকারক। তা এই কুকুরকে 14 শিখের মধ্যে আবদ্ধ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হিন্দু মুসলমান উভয় পক্ষের, সব মানুষের জন্য, যারা ভারতীয় মনে করছি এই ভারতবর্ষকে শান্তির প্রতিষ্ঠান হিসেবে, শান্তির আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বা করতে গেলে এই কুকুরগুলোকে আপনাকে আবদ্ধ করতেই হবে, এই কুকুরগুলোকে বন্ধ করতেই হবে। এই কুকুরগুলোকে সমাজ থেকে উঠিয়ে ফেলতেই হবে। যদি না ফেলেন, আমাদের ভারতবর্ষ, সারা ভারতবর্ষ পৃথিবীর বুকে একটা জঘন্যতম রাষ্ট্রে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই।